একটা ব্লাড টেস্ট হয় না এখানে, এখন বর্তমানে ব্লাড টেস্ট ঠিক আছে। এই দুটো স্যালাইন চালিয়ে দিলাম, একটা ইঞ্জেকশন দিয়ে দিলাম, আর মলম লাগিয়ে দিলাম, এটা যদি চিকিৎসা হতো তাহলে খুব ভালো হতো। কথাটা বুঝে গেছে কি বলবো? আমি এই ইন্ডিয়ার সব থেকে টপ মোস্ট জায়গা থেকে এমএস করি, এমস আর পিজিআই চন্ডীগড়। সুতরাং আমি জানি কোন চিকিৎসাটা করা যায়, কিন্তু এখানে এই অবস্থায় করলে আপনার পক্ষে মুশকিল হবে। এখানে দিদিমণিরা একবার করে পালস অক্সিমিটার দিয়ে অক্সিজেন দিকে আসবে, আর একটা ফ্লুইড লাগিয়ে দেবে, তাতেই আপনারা খুশি হয়ে যাবে। আস্তে আস্তে যখন ড্যামেজ শুরু হয়ে যাবে তখন করতে পারবেন। এরপরেও আপনারা রাখতে পারেন, কারণ দাঁড়িয়ে যাওয়ার অধিকার আমার নেই। সব কিছু আপনাদের আমার জ্ঞান মতো করে লিখে রাখবো, নোট করে যা করার করে রাখবো, যেরকম যেটুকু আমার বুদ্ধি সেটুকু সেই অনুযায়ী ওষুধ দেবো। তার কনসিকুয়েন্স যদি আপনি পুরোপুরি ফেট ভাবেন, ভগবান যদি তাকে হরিত মালিককে যদি এই বিশ্বাসে রাখেন, তখন কোনো কি করে নিয়ে যাবেন? দু জায়গা তো নিয়ে যেতে পারবেন সিঁড়িতে তাড়াহুড়োতে, আমার সেরকম নিয়ে হয়নি। তাও তুমি ফার্স্ট ফ্লোরে ছিলে বলে তাও ঠিক আছে, যদি টপ ফ্লোর মিডিল ফ্লোরে যদি থাকতো তাহলে নামতে বা উঠতে দুটোতেই অসুবিধা হতো। সব উপরে যেতে হবে, নিচে নামতেই পারবেন না এমন অবস্থা। নিচে তো ছাদের দিকে যদি বেরোনো, ছাদের দিকে আমাকে তাহলে 1 থেকে আমাকে 4-এর উপরে যেতে হয়েছে, কিছু দেখা যায়নি। তারপরে যারা জানতে পেরেছে তাদের অবস্থা আরো, কাউকে যে ডাকবো তখন উপায় নেই। শুনলাম একটু এমনি বাড়ি কোথায় ছিল না? এর আগে বাড়ি কোথায় ছিল? আসানসোল। শুনলাম কাকু বললো, ছেলে বললো আমাদের নলাটি 9 নম্বর ওয়ার্ডে বাড়ি, কালকে সকালে যাবো, আমাদের কি কি আছে একবার নিশ্চিন্তে থাকবো, আমরা আছি। ভালো থাকবেন আপনি। আপনাকে দেখে খুব ভালো লাগলো যে আজকে পরিবারগুলোর পাশে এরকম ভাবে রাত্রি 1টার সময় আপনি ছুটে এসছেন। আমি ছুটে ছিলাম না, আমার আস্থা মানুষের সেবা, মমতা ব্যানার্জি অনুপ্রেরণা, আমাদের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, আমাদের মন্ত্রী চন্দ্র সেনা, আমাদের বিকাশ দা, আমাদের সকলে একটা বড় টিম হবে। মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানুষের পাশে থাকার চেষ্টা করি। মানুষ হচ্ছে আমাদের ভগবান, মানলাম এটা, এবং এরা আমাদের সব এরকম ঠিক 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 ঠিক। এবার তোমাদেরকে বলি, এই যে ভিডিওগুলো দেখলে, মানে বোলপুরে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। তোমরা অনেকে এই রাত্রি হয়তো খবরটা পেয়েছো, কিন্তু আমাদের চোখের সামনে যা হয়েছে, ওখানেই দাঁড়িয়েছিলাম জানো তো। তারপরে হসপিটালে আসি, এই যে আমার মানে বন্ধু ফ্রেন্ড, যার রিলেটিভ আত্মীয়র মধ্যে একজন পড়ে, 5 জনকে তোমার হসপিটাল নিয়ে আসা হয়েছে। 5 জনই জীবিত, সুস্থ আছে, বাট শরীরের কন্ডিশন খুব খুব খারাপ। আর তোমার 2 জনকে মানে দেখা যাবে না, এমনভাবে তোমার মানে পুড়ে গেছে, মানে চুলিতে যেরকমভাবে মানে পোড়ানো হয় দাহ, হ্যাঁ সেই রকমভাবে শরীর কিন্তু পুড়ে গেছে। আর মানে এতটা দেখছো তো কান্নার আওয়াজ, এতটা মানে কষ্ট, খারাপ, দুঃখ,
মানে মিলিয়ে ঝুলিয়ে আর দাঁড়ানো যাচ্ছে না। এখন বাজে তোমার কটা বাজবে এখন? 12:30 বাজছে। কি বলবো তোমাদের, বোলপুরে এত বড় একটা মানে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে, মানে পুরো বিল্ডিংটা পুড়ে ছাই হয়ে গেছে এরকম অবস্থা। তা কিভাবে লেগেছে না লেগেছে এগুলো জানি না। তা এই যে সুমন আমাকে ফোন করে, সুমন ফোন করে আমাকে বলে যে তুমি ইমিডিয়েটলি সিয়ান হসপিটালে থাকো, আমি আসছি। তা এসে দেখি সুমন আসে তাড়াহুড়ো করে, তারপরে ওনাদের কাছে যাই। তারপরে বিষয়টা মানে কি বলবো আর, মানে এতটা খারাপ লাগছে যে সুমনের রিলেটিভের মধ্যে পড়ে। তো যাই হোক না কেন, যারই রিলেটিভ হোক না কেন, সুমন হোক, আমার হোক, তোমার হোক, এখানে পাশে দাঁড়ানোর দরকার। আর সেই কাজটাই আমি কন্টিনিউ সেই 6টা থেকে করে যাচ্ছি যতটা পেরেছি। বোলপুরে একটা খুব বড় দুর্ঘটনা ঘটে গেছে, মানে বলার কিছু নেই। মানে মানুষগুলো এমনভাবে পুড়ে গেছে যে তোমরা চিন্তা করতে পারবে না। বডি দেখে ভয় লাগবে তোমাদের, কিচ্ছু নেই, ছাই হয়ে গেছে একদম। ডক্টরবাবুর কথাগুলো তো শুনলে, বার্চ করেছে একদম পুরো। একজন বলছে যে, একটা ভাই বলছে যে 2 মিনিট আগে মানুষটা বেঁচে ছিল, তারপরে হঠাৎ দেখি ধোঁয়া, তারপরে দেখছি মানুষটা কিছুক্ষণের মধ্যে পুড়ে ওরকম ভাবে বের করে নিয়ে আসছে পুলিশে। সত্যি তাই। আজকে আর বাড়ি যাবো না, এভাবেই কাটিয়ে দেবো দিনটা, মানে রাতটা। সকালবেলায় তোমাদেরকে ওখানে নিয়ে যাবো, কি অবস্থা দেখবে শুধু ওই জায়গাটা। কিন্তু পাশে আসি, পাশে থাকবো, এসব মানুষগুলোর সঙ্গে দেবো। 1 বোতল জল দিয়েও যদি উপকার করতে হয় উপকার করে যাবো। ওনাদের কাউন্সিলর ছিল না, মানে ওনাদের ওয়ার্ডে কাউন্সিলর ছিল না তোমার, উনি বাইরে গেছিল। উনি কিন্তু নিউজ খবর এগুলো পেয়েই ছুটে এসছে। আমারও খুব ভালো লাগলো যে না, উনি এসে মানুষগুলোর পাশে দাঁড়ালো, দাঁড়িয়েছে। বেশ, এসো, টাটা। হ্যাঁ, এইও আমার আপনজন। সেই জায়গায় এসছি, ওই দেখো পুলিশ ভ্যান ওখানে দাঁড়িয়ে আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই ব্যারিকেড দিয়ে পুরো একদম নো এন্ট্রি ঘিরে দিয়েছে। এটাই আর কি। চলো আর না, এবার বাড়ি যাব, কারণ সত্যি ভালো লাগছে না। কারণ মানুষগুলো পুরো একদম ছাই হয়ে গেছে, ভালো লাগছে না। এই দেখো আমি বাড়ি ঢুকলাম, বাড়িতে চান করবো, চান টান করে ফ্রেশ হব, তারপরে একটু এলে তারপরে ঘুমাবো, আর নাহলে আবার কালকে গাড়ি নিয়ে বেরোবো। তা এতটা খারাপ লাগছে, 2টো মানুষ এমনভাবে পুড়ে গেছে তুমি চিন্তা করতে পারবে না। আর সুমন যেই আমাকে বলেছে যে আমার রিলেটিভ তুমি সিয়ান হসপিটালে চলো, কিংবা আমি সিয়ান হসপিটাল যাচ্ছি, মানে খবরটা শুনে আরও ভিতরটা মানে কেঁদে উঠলো। তা যখন বডিগুলো মানে 1 ফুট ডিফারেন্সে আমি দাঁড়িয়ে আছি, মানে যে বডিগুলো ছাই হয়ে গেছে একদম। আমার এসবে ভয় লাগে না জানো তো, কিন্তু কষ্ট লাগে, খুব কষ্ট পাই। সত্যি তাই, দেখা যায় না। আর বোলপুরের মানুষের মনে প্রাণে এই জিনিসটা খুব কষ্ট দিয়ে গেল, যে 2টো মানুষ পুড়ে একদম ছাই হয়ে গেছে। মানে বডি যখন নিয়ে বের করছে, মানে বোলপুরের হাজার হাজার মানুষ তাকিয়ে বডিগুলোকে দেখছে যে কিভাবে মানুষ পুড়ে গেছে। যতটা পারলাম ওই পরিবারগুলো পাশে ছিলাম,
একটা জলের বোতল দিয়েও তাদেরকে হেল্প করেছি। এই মুহূর্তে পাশে থাকা দরকার। ওনা মানে হসপিটালে কাউন্সিলারও এসেছিল, কাউন্সিলার ছিল না, বাইরে গেছিল। উনি খবর পেয়ে কিন্তু 7টা তারিখ ছুটে এসছে, আশ্বাস দিল যে না, আমারও কথাগুলো শুনে খুব ভালো লাগলো যে না, এই সময়ে এই অসহায় টাইমে ওনাদের পাশে এসে কাউন্সিলর দাঁড়ালো। বর্ধমান রেফার করেছে, মানে যারা সুস্থ আছে, গোটা শরীর পুড়ে গেছে, জীবিত আছে, বেঁচে আছে, তা ওনাদেরকে বর্ধমান ট্রান্সফার করেছিল। কাউন্সিলরের কথা শুনে ওনারা ট্রিটমেন্ট করছে, এটাই খুব ভালো লাগলো। আর মানুষ হয়ে যদি মানুষের পাশে এইভাবে না দাঁড়াতে না পারি, কিসের মানুষ না? তা এই আর কি, মানে যেটা নেবো সেটা একদম মানে মনের ভিতরে নিয়ে নেবো। দেখো রাত্রি 2টোর সময় আমি ওখানে গেছি, কেউ নেই, তবু মানে এই আর কি, যে কি হয়ে গেল, নিজের এতটা কষ্ট দুঃখ লাগছে। আমি ওই ফ্ল্যাটে অনেকবার গেছি, ওখানে একটা তোমার ওভেনের একটা শোরুম আছে, কুচিনা ওভেন যেটা, এই আর কি 2 নম্বর প্লটে লেগেছে, পার্কিং এর জায়গায় লেগে গোটা বিল্ডিংটা ছড়িয়ে গেছে। প্রথমে গাড়ি বাইক ফাইক সব পুড়ে, বাকিটা পুরো ছড়িয়ে গেছে গোটা বিল্ডিং, তাই আর কি। তো চলো, কালকে আবার নতুন সকাল হবে, নতুন দিন। কিন্তু বোলপুরের মানুষের মানে মনের মধ্যে একটা, এই বছরে প্রথমেই এরকম একটা কাণ্ড ঘটে গেল। এটা মানে তো চলো রাখি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে। আর সবাইকে বলবো ভালো থেকো, সুস্থ থেকো, কারণ দেখছো তো দিনকালের কি অবস্থা। নিজের খেয়াল রেখো, সাবধানে চলো, আমিও চলবো, কারণ চলতে হবে। হ্যাঁ, এক একটা ফ্যামিলির এক একটা মানুষের উপর অনেক মানুষ নির্ভর করে, এটাই আর কি। চলো রাখি, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে আপনজনের সঙ্গে, বাহাদুরদার সঙ্গে, আবার তোমাদের সঙ্গে। তো চলো রাখি।